তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবনে, মুক্তি পেতে বৃষ্টির প্রতীক্ষায় ঢাকাবাসী। এলো স্বস্তির বৃষ্টিও, কিন্তু সঙ্গে নিয়ে এলো জলাবদ্ধতা। এবার পানি থেকে মুক্তি পেতে শুরু হলো শোরগোল, কিন্তু বৃষ্টির পানি শুকাতেই বেড়েছে বায়ু দূষণ। শুধু তাই নয়, পৌঁছে গেছে বিশ্বের শীর্ষে। দূষিত বায়ু থেকে মুক্তি পেতে গাছ খুঁজবেন, তারও সংকট এই নগরীতে। আবার এসব নিয়ে প্রতিবাদ করতে যাবেন, কিন্তু শব্দ দূষণে বহু আগ থেকেই ভুগছে ঢাকা নগরী। এই হলো বাংলাদেশের রাজধানীর হালচিত্র। তাই তো বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে অবস্থান করছে ঢাকা। কিন্তু এই শহরকে তো বাঁচাতে হবে। কে বাঁচাবে তিলোত্তমা ঢাকাকে? নগরবাসী ও বিশেষজ্ঞরা মনে করেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে ঢাকাকে রক্ষা করতে পারে শুধুই রাজনৈতিক সদিচ্ছা। তাই পরিবেশ বান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা নিয়ে এই সংলাপ আয়োজন করেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র, মিশন গ্রিন বাংলাদেশ, নাগরিক বিকাশ ও কল্যাণ কেন্দ্র এবং সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামের 4টি সংগঠন। সংলাপের শুরুতেই তুলে ধরা হয় ঢাকার বর্তমান বিপর্যস্ত অবস্থার চিত্র। ঢাকার অবস্থা কতটুকু নাজুক তা বোঝা যায় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। যেমন জীবনমান সূচকের শেষ দিক থেকে আমরা চতুর্থ, বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর, বায়ু দূষণের তালিকায় শীর্ষে, যেটি আগেই বলেছি, শব্দ দূষণেও শীর্ষে, দূষিত শহরের তালিকায় ষষ্ঠ, যোগ্য শহরের তালিকায় প্রথম সারিতে, যানজটের সূচকে পঞ্চম, পৃথিবীর চতুর্থ ঘনবসতিপূর্ণ শহর, স্বাস্থ্যসেবা সূচকের শেষের দিক থেকে দ্বিতীয়। অর্থাৎ দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। রাজনৈতিক দলগুলো যদি পরিবেশকে উন্নয়নের অংশ হিসাবে দেখে এবং নিজেদের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেয়, তাহলে নাগরিকদের মধ্যেও সচেতনতা গড়ে ওঠে। পরিবেশ বান্ধব শহর গঠনে শক্তিশালী নীতি এবং পরিকল্পনার দরকার, যা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত থেকেই আসতে পারে। সংলাপে নগরীর নানান সমস্যা তুলে ধরে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেন গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমরা রাজনৈতিক দলগুলোর আলোচনা মূলত সবসময় এইভাবে দেখার চেষ্টা করি বা দেখি যে তারা কিভাবে জনগণকে সেবা করবে, কিন্তু জনগণকে তো আগে বাঁচতে হবে। যেই জনগণের যেই শহরটাতে বসবাস করার কারণে জনগণকে মরতে হচ্ছে, তাহলে তো সবার আগে সেই শহরটাকে ঠিক করাই আসলে রাজনৈতিক দলগুলোর মূল টার্গেট হওয়া উচিত। ঢাকা শহরে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য মাত্র একটা ইনস্টিটিউশন আছে, যার সাথে মেডিকেলের লোকজনের সাথে কোনো ইনভলভমেন্ট নাই। এই যে প্রতিদিন একটা হিউজ ওয়েস্ট হচ্ছে, মেডিকেল ওয়েস্ট, এটা তো প্রপার ম্যানেজমেন্ট হওয়া দরকার। এই রাষ্ট্র, এই শহর অনেক বড় জায়গা, এখানে অনেক সমস্যা আছে। এখানে সমস্যা সমাধান করেই তো হিরো হইতে হবে। যেখানে সমস্যা বেশি সেখানেই কাজ করার জায়গা, যেখানে সমস্যা বেশি সেখানেই তো হিরোইজমের জায়গা। অ্যাজ এ হোল বাংলাদেশে থাকার কথা ছিল 25% বনভূমি। তাহলে জাতিসংঘের যে হিসাব, তাহলে ধরেন আমাদের একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ থাকে, কিন্তু বর্তমানে নানাভাবে হিসাব করে দেখছে 15%-এর উপরে এখনও নাই। এই 15% নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। আর ঢাকা শহরে কিন্তু অনেক হিসাব করা হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম কেউ বলেছে 8% আছে, আবার কেউ বলছে 5% আছে। তাহলে এটা নিয়েও সমস্যা। আচ্ছা, একটা মানুষের জন্য 60টা গাছ দরকার। সম্প্রতি একটা গবেষণা দেখা গেছে 60টা মানুষের জন্য একটা গাছ নাই। তাহলে আমরা কোন পর্যায়ে আছি? এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তুলে ধরেন পরিবেশ সংরক্ষণের নানান অঙ্গীকার। যারা মেয়র হয়েছেন, যেভাবেই হয়েছেন, এখানে দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু এই নগর নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নেই। আপনি নগর নিয়ে যদি মানুষ নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, এখানে বিশেষজ্ঞ আছে। আমাদের দেশের বিশেষজ্ঞ নিয়ে সিঙ্গাপুরে প্রোগ্রাম করে, কিন্তু আমরা কেন পারবো না নগরকে ঠিক করতে? নির্বাচনী ইশতেহারে পরিবেশ একটা আলাদা চ্যাপ্টার হিসেবে যেন আসে। শুধু তাই নয়, যারা এই মেয়র ইলেকশন করবেন কিংবা কাউন্সিলর ইলেকশন করবেন, তারাও পরিবেশ বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছেন সেই বিষয়টা আসলে ভেবে দেখা দরকার, এবং সেই বিষয়ে নাগরিকদের কাছ থেকে আসলে একটা চাপ আসা দরকার। যে পলিটিক্যাল পার্টিসগুলোর যে ইশতেহার থাকে, এই ইশতেহারে আসলে তাদের সবুজ ইশতেহার এটা বাধ্যতামূলক করা, এটা হতে পারে নির্বাচন কমিশন এটা বাধ্যতামূলক করে দেবে যে আপনার যে নগরের যে সবুজায়ন, এটা নিয়ে আপনাদের ভাবনা কি, এটাতে স্পেসিফিক ইশতেহার থাকতে হবে যে আপনি কী করতে চান।
এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলো ডিবেট হতে পারে। আমার মনে হয় একটা আইন করা দরকার যে প্রত্যেকটা বিল্ডিংয়ে ছাদ বাগান তৈরি করতে হবে, কারণ এখানে গাছের অনেক সংকট। এই রাজনৈতিক দলগুলো যদি তার ম্যান্ডেট যেটি দেয় সেটি যদি বাস্তবায়ন করে, তাহলে এই নগরী, এই দেশ নিরাপদ হবে। এই পরিবেশের মধ্যে আসলে বেঁচে থাকা যায় না। রাজনীতিবিদরা রাজনৈতিক বক্তৃতা দেয়, কিন্তু রাজনীতিবিদদের যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়, রাজনীতিবিদরা কিন্তু না করে না। মাঝখানে বিএনপির সময় লাস্টের দিকে 2001 থেকে 2006 দিকে আমরা যা দেখেছি, বৃক্ষরোপণ একটা অভিযানে প্রত্যেক নেতারা কিন্তু এলাকায় এলাকায় অনেক গাছ লাগাতো। আমরা আওয়ামী লীগের 15.5 বছরে গাছ কাটা দেখেছি, গাছ লাগানো ওইভাবে দেখিনি। এই দূষণমুক্ত পরিবেশ, এই দখলমুক্ত পরিবেশ, এই আপনার হকার মুক্ত পরিবেশ এবং সব কিছু মিলে আপনার পরিবেশের কোনো বিকল্প হতে পারে না। আজকের মতো আমি আজকের আয়োজকদের অনুরোধ করব, আপনারা কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা চালিয়ে যাবেন। নাগরিক যদি কনসার্ন না হয় যে তার পরিবেশ, প্রকৃতি, এই শিল্প বর্জ্য, এই মেডিকেল বর্জ্য তার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এজেন্ডা ইলেকশনে খুব গুরুত্বপূর্ণ হবে না। মানুষ ভোট দিতে থাকবে ট্র্যাডিশনালি, যার ফলে তখন বড় পার্টি মনে করবে আরে রাখেন ভাই এগুলো, আচ্ছা ঠিক আছে থাকবে এগুলো ম্যানিফেস্টোতে, কিন্তু এটা প্রায়োরিটি না। কিন্তু ওটার উপর যদি ভোট নির্ভর করে তখন বড় পার্টি ওটাকে প্রায়োরিটি করবে। ফলে কম্পালশনের এই জায়গাটা কিন্তু খুব জরুরি জায়গা হচ্ছে। জবাবদিহি করতে হবে, যারা ক্ষমতায় যাবে, যারা বড় পার্টি, যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনে পরিবেশ, এই ছাড়পত্র কি টাকার বিনিময়ে হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন। পরিবেশ বান্ধব নগর নিশ্চিতে নগরবাসীকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। প্রকৃতির উপযোগী করে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।